আগের ঘটনা। কেমন ঘটনা? নিজের আপন মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজের জন্মদাত্রী মা, নিজের মা, যে মা আমাকে আপনাকে এত কষ্ট করেছে, যেই মা আমাকে আপনাকে এত 10 দিন 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছিল, শুধু তা নয়, শুধু প্রেমিকার লোভে এই সন্তানটা তার মাকে হত্যা করেছে। এই সন্তানটা মাকে হত্যা করার পর কোথায় রাখবে? কোথাও জায়গা পায় না। ঘরের মধ্যে একটা ডিপ ফ্রিজ ছিল, এই ফ্রিজের মধ্যে মাকে হত্যা করে রেখে দিয়েছে। সবাইকে খোঁজ খবর দিয়েছে, মা নাই, মা নাই, মা তো মারা গিয়েছে। এরকম ভাবে রাতের বেলা আমাদের ঘরের মধ্যে ডাকাতি হয়েছিল। মনে হয় ডাকাতে মাকে হত্যা করেছে, আসলেই কিন্তু ডাকাতে হত্যা করে নাই, ডাকাতে এরকম করে নাই। সে নিজের মাকে হত্যা করে কোথায় লুকাবে? ওই ফ্রিজের মধ্যে লুকায় রেখে দিয়েছে। এই যে কোন করে শীতের মধ্যে, এই যে কোন করে শীতের মধ্যে দেখে কত মা তার সন্তানকে নিয়ে যখন ঘুমায়, সন্তান প্রস্রাব করে দেয়, মা ওই শীতের মধ্যে উঠে সন্তানটাকে সুন্দরভাবে লালন পালন, সুন্দরভাবে পোশাক পরিধান করাইয়া দিয়া আবার ঘুমিয়ে পড়ে, আবার সন্তান প্রস্রাব করে দেয়, আবার ওই মা সঙ্গে সঙ্গে আবার উঠিয়ে যায়। উঠার পরে আবার সন্তানকে সুন্দর করে পোশাক পরিধান করা দেয়। সন্তানকে আবার যখন ঘুম পাড়ায়, আবার ওই সন্তানটাকে ঘুম পাড়ানোর পরে আবার সন্তান প্রস্রাব করে দেয়। এই শীতের মধ্যে সন্তান প্রস্রাব করে দেওয়ার পরে মা, জনম দুঃখিনী মা, ওই প্রস্রাবের মধ্যে ঘুমায় আর সন্তানকে মায়ের ভালো জায়গা দিয়ে দেয়। এই যে কষ্টটা সহ্য করে বিজ্ঞানী বলে একজন মহিলা, একজন মানুষ সর্বোচ্চ 45 থেকে 46 পর্যন্ত কষ্ট ধারণ করতে পারে। তাদের কষ্ট, তাদের ব্যথা 40 থেকে 46 পর্যন্ত তারা ডিগ্রি এরকম ভাবে তারা কষ্ট সহ্য করতে পারে। বিজ্ঞানী বলে যদি এর বেশি হয়ে যায় সেই মহিলাটা মারা যায়। কিন্তু বিজ্ঞানী বলে আমি আশ্চর্য হয়ে যাই, একটা মা যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, একটা মা যখন সন্তানকে এরকম ভাবে পৃথিবীর আলো মুখ দেখান, পৃথিবীর মুখগুলা যখন দেখায়, ওই সন্তানটা যখন দুনিয়াতে আসে, বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে যাই। ওই মা এমন ব্যথা হয় 50 থেকে 55 উপরে ডিগ্রি চলে যায়। আমি অবাক হয়ে যাই, ওই মাটা বেঁচে আছে যে। এত কষ্ট করে আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে মা সুন্দর মুখ দেখাইলেন, শুধু দেখায় নাই, 24 থেকে 25 বছর পর্যন্ত আমাকে আপনাকে আমার মা লালন পালন করেছেন। আহারে, আপনি যখন কষ্ট পান, মা আগে কষ্ট পায়। বাবা সন্তানের পর রাগ করে যখন সন্তানকে ঘর থেকে বের করে দেয়, সন্তানকে যখন ঘর থেকে বাবা বের করে দেয়, রাত যখন অনেক হয়ে যায়, বাবা ঘুমিয়ে পড়ে, মা ঘুমায় না। মা খালি ঘরের আশপাশের দিকে খালি মনটা দিয়ে রেখেছে। যখন পাশে আওয়াজ হয়, শব্দ হয়, মা পিছে যায়, বলে সন্তান তুমি আসছো। সন্তান অল্প আওয়াজ দিয়ে বলে মা আমি আসছি।
তখন ভাইরা আমার, বন্ধুরা আমার, মা চুপি চুপি করে সন্তানের জন্য খাবারকে রেখে দিয়েছিল। এই খাবারগুলা বাবার এরকম ভাবে অনুমতিতে এরকম বাবা শুয়ে থাকি, বাবাকে না জানায়া গোপনে 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 সন্তানকে খাবারগুলা খাওয়ায়। এমন ভাবে মা কষ্ট করে ওই মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে কিভাবে সন্তান রেখে দেয়, ভাবতে একটু অবাক লাগে রে মুসলমান। যেই মায়ের পায়ের নিচে হলো জান্নাত, হুমা জান্নু ওয়া নারুকা। আল্লাহ তাআলার নবী বললেন, মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত, মা তোমাদের জন্য জান্নাত। এবং মা যদি তোমাকে বদদুয়া দিয়ে দেয়, বাবা তোমাকে যদি বদদুয়া দেয়া দেয়, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। এরপরে শুধু প্রেমিকার লোভে এই সন্তানটা তার মাকে হত্যা করেছে। এই সন্তানটা মাকে হত্যা করার পর কোথায় রাখবে, কোথাও জায়গা পায় না। ঘরের মধ্যে একটা ডিপ ফ্রিজ ছিল, এই ফ্রিজের মধ্যে মাকে হত্যা করে রেখে দিয়েছে। সবাইকে খোঁজ খবর দিয়েছে, মা নাই, মা নাই, মা তো মারা গেছে। এরকম ভাবে রাতের বেলায় আমাদের ঘরের মধ্যে ডাকাতি হয়েছিল। মনে হয় ডাকাতে মাকে হত্যা করেছে, আসলেই কিন্তু ডাকাতে হত্যা করে নাই, ডাকাতে এরকম করে নাই। সে নিজের মাকে হত্যা করে কোথায় লুকাবে, ওই ফ্রিজের মধ্যে লুকায় রেখে দিয়েছে। এর জন্য আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে তোমার ভাই তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না, তোমার মা তোমাকে চিনবে না, তোমার বাবা তোমাকে চিনবে না। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, যাদের মা বাবা এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে, এই মাকে কদর করো, এই মাকে সম্মান করো, এই মাকে ভালোবাসো। আল্লাহ তাআলা বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ। তোমার মা যেন তোমার থেকে উফ শব্দটা বের করতে না পারে। তোমার মা তোমার জবান থেকে যেন এতটুকু কষ্ট না পায়। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমার দ্বারা উফ শব্দটা বের করতে না পারে। কতটা তাগিদ দিয়েছে। অন্য জায়গায় আল্লাহ বললেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا। আল্লাহ বললেন, আমার ইবাদত করার পর তোমার মাকে তুমি সম্মান করো, তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার মাকে তুমি সম্মান করো, তোমার মাকে তুমি বেশি করে ভালোবাসো। আজকে মাকে আমরা অবহেলা করি, মা কোনো যত্ন নাই, বাবার কোনো যত্ন নাই। আজকে সুন্দর একটা বিবি এনে, সুন্দর একটা বউ বিয়ে করে তুমি আলাদা থাকো, আলাদা খাও। যদি মা ইচ্ছা করত তোমাকে ছোট্টবেলায় মেরে ফেলতে পারতো, যদি মা ইচ্ছা করত তোমাকে এরকম ভাবে ছোটবেলায় এরকম ভাবে ওই ডাস্টবিনের মধ্যেও ফেলে দিতে পারতো, তোমার কোনো ক্ষমতা ছিল না, আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু মা বিনা কারণে, নিষ্কারণে আমাদেরকে মা লালন পালন করেছে। শুধু লালন পালন করেছে তাই নয়, মা আমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছে। বিজ্ঞানী বলে এই দুধের মধ্যে এমন পুষ্টি রয়েছে, এই দুধ মা যখন পান করে শুধু দুধ খায় না, এরকম ভাবে স্তন থেকে ওই মায়ের ভালোবাসা সন্তানের মধ্যে তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে দেখবেন বহির্বিশ্বে তারা তাদের নিজের সন্তানকে দুধ পান করাইতে চান না। কেন? তাদের বডি
তাদের ফিটনেস কমে যাবে। এই কারণে মা এবং সন্তানের মধ্যে মহাব্বত তৈরি হয় না, মা এবং সন্তানদের মধ্যে তাদের এরকম ভালোবাসাও কি হয় না, তৈরি হয় না। সম্মানিত হাজিরি, আপনাদের সামনে আমি অসংখ্য আয়াত থেকে পবিত্র আয়াত তেলাওয়াত করেছি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দিতে চায় যে দুনিয়ার মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র মুসলমানের দিকে অগ্রসর হচ্ছে, আমাদেরকে বিভিন্নভাবে অ্যাটাক করে মুসলমানদেরকে। কিভাবে? যে আমরা নাকি জঙ্গিবাদ, আমরা নাকি মানবাধিকার লঙ্ঘনকারী, অথচ আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর যেইভাবে জুলুম করা হচ্ছে, আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর যেইভাবে নির্যাতন করা হচ্ছে, আমাদের ফিলিস্তিনের ভাইদের উপর যেইভাবে আঘাত করা হচ্ছে, শুধু আঘাত নয়, হাসপাতাল পর্যন্ত তারা এরকম ভাবে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে। শুধু তাইও নয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধরে 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 জবাই করতেছে। বলে নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, যদি আমার সন্তানকে আমার চোখের সামনে যদি হত্যা করতো জবাই করে, তাহলে আমার কাছে কেমন লাগতো? তাহলে এখন তাদের মানবাধিকার কোথায় গেল? সেই ফিলিস্তিনের মানবাধিকার কোথায় গেল? সেই আমেরিকার মানবাধিকার কোথায় গেল? ফিলিস্তিনের উপরে তাদের কোনো মানবাধিকার নাই। এই কারণে আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ। কিন্তু ইসলামের মধ্যে কোনো সন্ত্রাসী নাই, ইসলামে আছে জিহাদ। সন্ত্রাসের বিপরীত কি আছে? জিহাদ। জিহাদ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাস কারে বলে? যে মানুষের উপর, নিরীহ মানুষের উপর জুলুম করে, সেই ব্যক্তি হলো সন্ত্রাস। আল্লাহ তাআলা জিহাদের কথা বললেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে জানায় দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না। তারা কি মরে না, এরা তো আসলেই জীবিত, কিন্তু তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নাই। যারা আল্লাহর পথে জিহাদ করে তারা কি হয় না, মৃত না, তারা জীবিতই থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কত সাহাবী এই পথে জীবন দিয়ে গিয়েছে, কত সাহাবী আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গিয়েছে। তিনজন সাহাবী ছিলেন, আজও তাদের কথা স্বর্ণ অক্ষরে লেখা হয়ে রয়েছে। মুতার যুদ্ধে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সেনাপতির দায়িত্ব দিলেন। তিনজনকে কয়জন বলেন? সন্ত্রাস আর এরকম ভাবে জিহাদ, এর মধ্যে পার্থক্যটা কি আপনারা আলোচনা শুনলেই ইনশাআল্লাহ বুঝতে পারবেন। মুতার যুদ্ধের জন্য তিনজন সেনাপতির দায়িত্ব দিলেন। বলেন তো, একটা যুদ্ধ পরিচালনা করার জন্য তিনজন দরকার আসেনি? একজন দিলেই তো হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তিনজন দিলেন। এই তিনজন মনে মনে চিন্তা করলেন, যেহেতু তিনজন দিয়েছেন, তিনজন আমরা শহীদ হয়ে যাব, তিনজন আমরা শহীদ হয়ে যাব। মুতার যুদ্ধে প্রথম নম্বরে যায়েদ বিন হারিস, দুই নম্বরে জাফর বিন আবু তালিব, তিন নম্বরে আব্দুল্লাহ বিন রওহা। তিনজনকে সেনাপতির দায়িত্ব দিলেন। দেওয়ার পরে বললেন, যাও তোমরা এরকম ভাবে তোমাদের পরিবার থেকে অনুমতি নিয়ে আসো। যায়েদ বিন হারিস বললেন, আপনি আমার বাবা এবং মা আয়েশা আমার মা, আপনি অনুমতি দিয়েছেন, আমার মা ঘর থেকে শুনেছে, অনুমতি হয়ে গিয়েছে। জাফর বিন আবু তালিব, তাকে বলা হলো, তুমি বাড়ির থেকে অনুমতি নিয়ে আসো, ঘর থেকে অনুমতি নিয়ে আসো। তার দুইটা ছোট্ট সন্তান
বাড়ির মধ্যে তারা গেলেন। যাওয়ার পরে বললেন, ও আদরের বিবি, আমাকে জনমের মতো তুমি বিদায় দিয়ে দাও। আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করার জন্য। আমাকে আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এরপরে 2 নম্বরে আমাকে দিয়েছেন। এরপরে বিবি বললেন, আল্লাহ, আমার স্বামী যেন সুন্দর করে যুদ্ধ করে গাজী হয়ে আবার ফিরে আসতে পারে। এইবার জাফর বিন আবু তালিব বললেন, যা বিবি, উল্টা দোয়া করলে কখনোই কবুল হবে না। জাফরের তরবারিটা বের করে উল্টা করে বিবির হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। করার পরে বললেন, তোমার হাত কি কেটেছে নাকি? বলল না, আমার হাত কেটে নাই। তখন জাফর বিন আবু তালিব বললেন যে যদি উল্টা দোয়া করো কখনোই কবুল হবে না, আমার জন্য দোয়া করো, আমি যাতে শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ, আমি যাতে করে শহীদ হয়ে যাই। এরপরে তিনি বিদায় নিয়ে যখন রওনা করলেন, সন্তানেরা পিছে পিছে বলে, আব্বা, ও বাবা, আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে যাও, আমাদেরকে একটু মোহাব্বত করে যাও। জাফর বিন আবু তালিব আর পিছনের দিকে তাকায় না, কারণ সন্তানের দিকে তাকাইলে মোহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে, তৈরি হয়ে যাবে, আর তাকায় না। এরপরে আব্দুল্লাহ বিন রওহা 3য় নম্বরে নতুন বিবাহ করেছে। তার বাসর রাত, ফুল সজ্জার রাত। বিবিকে ঘরের ভিতরে ঢুকে নাই, বাইরের থেকে বললেন, ও বিবি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাদের এই ছোট্ট একদিনের বিবাহর মাধ্যমে আমাকে ক্ষমা করে দাও। সুন্দর বিবি বিবি বললেন, ও স্বামী আমার, আপনাকে তো আমি সুন্দর মতো ভালো করে দেখতে পারি নাই, আমাকেও আপনি ভালো করে দেখতে পারেন না, একটু দেখা করে যান। ও বিবি, ও আমার স্বামী, একটু দেখা করে যান। আপনি যাবেন, আমি আপনাকে ঠেকাবো না, আপনি চলে যাবেন। আল্লাহর নবী আপনাকে 3 নম্বরে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আপনি চলে যাবেন, আপনাকে আমি ঠেকাবো না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যেন চিনে নিতে পারি আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ, আপনাকে আমি ঠেকাবো না, আপনাকে আমি ধরে রাখবো না, আপনি চলে যাবেন, আমি যাতে চিনে নিতে পারি যে আপনি আমার স্বামী ছিলেন। কেমন ঈমান ছিলেন? আব্দুল্লাহ বিন রওহা বললেন, ও আমার বিবি, যদি এই মন মানসিকতা তোমার হয়ে থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে এবং আমাকে বউ এবং স্বামী হিসেবে কিয়ামতের ময়দানে দেখা করায়া দিবে। কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে দেখা করায়া দিবে। এই কথা বলে চলে গেলে। শুধু মুসলমানের পক্ষে 3000 সৈন্য ছিল। মুতার যুদ্ধের ময়দানে শুধু 3000 সৈন্য ছিল। আর তৎকালীন সবচাইতে পরাশক্তি যারা ছিল রোমান, এই রোমানের 1 লক্ষ সৈন্য ছিল। বলে 1 লক্ষ সৈন্যর সাথে কোনোদিন 3000 সৈন্য পারবে কি? হ্যাঁ, আমি বাহ্যিক দৃষ্টিতে বলেন পারবে নাকি? এত সম্ভবই না। কারণ 1 লক্ষ সৈন্য আর কোনে 3000, যদি এক একজনকে 10 জন করেও ধরে তারপরেও ভাগে কি পারে। কিন্তু মুসলমান তো বীরের জাতি। কিসের জাতি? মুসলমানরা বীরের জাতি নয়, মুসলমানরা হলো বীরের জাতি। এই বীরের জাতি যখন নামে তখন তাকবীর দেয় আল্লাহু আকবার। আল্লাহু আকবারের তাকবীর স্লোগানে যখন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, আল্লাহর পক্ষ থেকে তাদের এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসে। আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহর কাছে আল্লাহর নবী দোয়া করলেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমার অল্প কিছু সংখ্যক রোমান সৈন্যর বিরুদ্ধে যুদ্ধের জন্য যাচ্ছে,
যুদ্ধ করার জন্য যাচ্ছে। এরকম ভাবে কত কষ্ট করে 3000 সৈন্য গুছিয়েছি, 3000 সাহাবীকে গুছিয়েছি। আল্লাহ তুমি বিজয় দান করো। সারা রাত আল্লাহর নবী সিজদায় পরীক্ষা দিন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নবীকে জানায়া দেন, ও নবী, তারা 1 লক্ষ সৈন্য হলে কি হবে? আপনার সাহাবীদের সঙ্গে আরো 1 লক্ষ ফেরেশতা আমি নিযুক্ত করে দিব। 1 লক্ষ বেশি ফেরেশতা আমি নিযুক্ত করে দিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুতার যুদ্ধ শুরু হয়ে গেল। ময়দানে সর্বপ্রথম আল্লাহর নবীর পালিত সন্তান যায়েদ বিন হারিস যুদ্ধ করতে 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 অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আর পারেন নাই, কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। 2 নম্বরে ছিলেন জাফর বিন আবু তালিব। 2য় নম্বরে যুদ্ধ করার জন্য ময়দানে যখন ঝাঁপিয়ে পড়লেন, তরবারি দিয়ে যুদ্ধ করতেছি অনেক কাফেরদেরকে জাহান্নামে যখন পাঠিয়ে দিচ্ছে, পাশ থেকে এক কাফের এসে যায়েদ বিন হারিসের ডান হাতের মধ্যে কোপ মারলেন। আঘাত করার পর ডান হাতটা পড়ে গেল। বাম হাত দিয়ে আল্লাহর নবীর সাহাবী যুদ্ধ করতে লাগলেন। কিছুক্ষণ পরে আরেক কাফের বাম হাতের মধ্যে আঘাত করলো, কোপ মারার পরে বাম হাতটাও পড়ে গেল। এরপরে পায়ের গোড়ালির মধ্যে পতাকা, এরকম কালিমার পতাকা উঠিয়ে রেখেছেন, পা দিয়ে উঠিয়ে রেখেছেন। চারিদিকে কাফেররা ঘিরে ধরেছে। ডান পায়ের মধ্যে কামড় আঘাত করেছে, ডান পাউটাও পড়ে গিয়েছে। বাম পায়ের মধ্যে আঘাত করেছে, বাম পাউটাও পড়ে গিয়েছে। এরপরে মুখের মধ্যে এরকম ভাবে কালিমা উঁচা করে রেখেছে, কালিমা পড়তে দেন নাই। সুবহানাল্লাহ, কালিমা নিচে পর্যন্ত পড়তে দেয় নাই। এরপরে আর পারে না, হাতও নাই তো পাও নাই, কি দিয়ে যুদ্ধ করবে? এরপরে কাফেররা ঘিরে ধরে মাথা এবং শরীর আলাদা করে দিলেন। আলাদা করে দেওয়ার পর এরপরে ওই সাহাবীর মুখ দিয়ে কালিমার পতাকা উঁচা করে রেখে দিয়েছে। এরপরে আব্দুল্লাহ বিন রওহা চলে গেলেন। যাওয়ার পরে বললেন, পতাকাটা এখনো কে যেন উঁচা করে রেখে দিয়েছে। দেখলেন যায়েদ বিন হারিস, তার শরীরের মধ্যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, শুধু মুখ দিয়ে কালিমার পতাকা উঁচা করে রেখেছে। জবান দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর কাছে তোমরা জানায়া দিও, আল্লাহর নবীর পতাকাটা আমি মাটিতে যায়েদ বিন হারিস পড়তে দিই না। আমার হাত চলে গেছে, পা চলে গেছে, আমার মাথা থেকে এরকম ভাবে শরীর আলাদা হয়ে গেছে, আমার মাথা আলাদা হয়ে গেছে, কিন্তু আমি ওই কালিমা এই পড়তে দিই নাই, কালিমার পতাকা পড়তে দেয় নাই। এরপরে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন রওহা পুরা শরীরের খণ্ডন গুলা একত্র করলেন, করে পা থেকে মাথা পর্যন্ত চুমাইতে লাগলেন আর বলতে লাগলেন, ও যায়েদ বিন হারিস ভাই আমার, তুমি তো জান্নাতের মেহমান হয়ে গিয়েছো, জান্নাতের মেহমান হয়ে গিয়েছো। কিছুদিন পরে এরকম ভাবে 2 জন সাহাবী তাদেরকে স্বপ্ন দেখলেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে শুধু মেহমানদারি নয়, পাখিদের মতো তারা উড়ে উড়ে জান্নাতের মধ্যে খেলা তামাশা করতেছে। সুবহানাল্লাহ, জান্নাতের মধ্যে তারা এরকম ভাবে খেলাধুলা করতেছে, জান্নাতের মধ্যে তারা জান্নাতি ফল খাচ্ছে। এর জন্য আল্লাহ বললেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন,
তারা মরে না, তাদেরকে আমি আল্লাহ রিজিক দান করি। সুবহানাল্লাহ। তারা আমার পক্ষ থেকে রিজিক খায়। এরকম একজন সাহাবী হযরতে হানজালা ইসলামের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন। নবীজির চাচা ছিলেন। এই চাচাকে এমন ভাবে ওই কাফেররা আঘাত করেছে। তার নাম ছিল ওহসী। আল্লাহর নবী যখন বললেন 5 জন মহিলা এবং 11 জন পুরুষকে কখনোই মাফ করা হবে না, সাহাবীদেরকে অনুমতি দিয়ে দিলেন, এই 11 জনকে তোমরা যেখানেই পাবা সেখানেই হত্যা করবা। এর মধ্যে একজন ছিলেন ওহসী। ওহসী আল্লাহর নবী যখন ঘোষণা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহসী এরকম ভাবে গোপনে গোপনে আল্লাহর নবীর কাছে আসলেন, সাহাবীদের চোখ ফাঁকি দিয়ে। আসার পরে এবার আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। এরপর বললেন, তুমি কি সেই ওহসী না? বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি আমি সেই ওহসী। এইবার বললেন, আমার চাচাকে তুমি কিভাবে হত্যা করেছিলে আমাকে একটু তুমি শোনাও। এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজাকে যখন ময়দানের মধ্যে পেলাম, পাওয়ার পর তার শরীরের মধ্যে আঘাত করলাম। আঘাত করার পর তিনি যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পর তার বুকের মধ্যে আমি উঠলাম। উঠার পরে পেটের মধ্যে আমি আঘাত করলাম ছুরি দিয়ে, যেইভাবে গরুরে আঘাত করে পুরা শরীরটা তার ফেরে ফেললাম। ফেরে ফেলার পরে তার শরীরের মধ্যে কলিজাটা আমি বের করে ফেললাম। বের করার পর এই কলিজাটা আমি হিন্দার কাছে দিলাম। এই হিন্দা এই কলিজা পাওয়ার পর তখন মুখের মধ্যে নিয়ে হিন্দার চাবাইতেছিল। এইভাবে আপনার চাচাকে আমি হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, ও ওহসী, তুমি যেহেতু আমার কাছে আসছো, আমি তো দয়াল নবী, মায়ার নবী। আমার যখন মা নাই, আমার যখন বাবা নাই, ছোট্টবেলায় আমার সব মারা গিয়েছে। আমার এই চাচাগুলা আমাকে লালন পালন করেছে। ওই চাচাকে তুমি এইভাবে হত্যা করেছো। যখন তুমি আমার সামনে আসবা, আমার ওই চাচার হত্যার ঘটনা আমার মনে পড়বে আর তোমার উপর বদদুয়া আসবে। এর জন্য আমার সামনে তুমি কখনোই আসবা না, আমার পিছে পিছে তুমি থাকবা। যেহেতু যদি আমি তোমার উপরে বদদুয়া দিয়ে দেই তাহলে আল্লাহ কবুল করে ফেলবেন, তুমি ওইভাবে মারা যাবা। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, ষড়যন্ত্র অহরহ চলেই কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু যারা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহর মুহাব্বত লালন পালন করে, তারা যতই বাধা বিপত্তি আসুক না কেন, তারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? তারা এক আল্লাহ এবং এক রব বলে তারা স্বীকার করবে। এক রিজিক দাতা, এক আইন দাতা, এক বিধান দাতা, তারা সব সময়টা স্বীকার করবে। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন, যেই মানুষগুলা যখন মৃত্যুবরণ করবে তাদেরকে আমি এরকম ভাবে আমার সেই জান্নাত, সব চাইতে বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ। বর্তমান এরকম ভাবে দেখা যায় আমাদের ছাত্র ভাইরা এত কষ্ট করে আপনার দেশটাকে স্বাধীন করেছে, যাতে করে দেশটা শান্তি মতো চলে। কোন দলের বিরুদ্ধে তারা আন্দোলন করে নাই, তারা করছে স্বৈরাচারের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? স্বৈরাচারের বিরুদ্ধে। তারা কোনো দলের বিরুদ্ধে করে নাই। তো তারা এরকম এত কষ্ট করে এরকম ভাবে আন্দোলন করেছে, জিহাদ করেছে, কত মানুষ, কত ছাত্র ভাইরা শহীদ হয়ে গিয়েছে,
কত ছাত্র ভাইরা আজও পর্যন্ত হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমাদের দাবি ছিল দেশটা সুন্দর মতো চলবে, ইসলাম মাইন্ডে চলবে, কিন্তু আমরা কিছুদিন আগে, দুই একদিন আগে দেখতে পেলাম যেরকম ভাবে উপদেষ্টার মধ্যে এমন এক নাস্তিক ঢুকিয়েছে, এমন এক প্রমোটকারী, সমকামিতা প্রমোটকারী ফারুকীকে এরকম ভাবে উপদেষ্টার মধ্যে ঢুকিয়েছে, যেই ফারুকী এরকম ভাবে সমকামিতাকে, নারী নারীকে বিবাহ করতে পারবে, পুরুষ পুরুষকে বিবাহ করতে পারবে, এটা সমর্থন করেছে, এই ফারুকীকে উপদেষ্টা করেছে। এই ফারুকীর উপদেষ্টা আমরা মানব না, কথা বলেন ঠিক কিনা? এই ফারুকী শুধু তা নয়, এই ফারুকী আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সবচাইতে বড় মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, এই মাদ্রাসায় আহমদ শফি সাহেব হুজুরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। যদি আপনারা এরকম ভাবে এই উপদেষ্টা মণ্ডলী থেকে এরকে যদি বাদ না দেন, তাহলে বাংলাদেশে উলামা একরাম সিদ্ধান্ত নিয়েছে আবার লং মার্চ করবে, আবার শরোয়াতি উদ্যানে আবার মিছিল হবে, আবার এই ফারুকীর বিরুদ্ধে কথা হবে। এই কারণে আমরা বলতে চাই, আমরা সকলেই মিলে বলতে চাই, যেই ব্যক্তি সমকামিতাকে প্রমোট করেছে, যেই ব্যক্তি আল্লামা শফি সাহেবকে, আল্লামা শফি রহিমাহুল্লাহ উনাকে এরকম ভাবে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ওই ব্যক্তিটাকে উপদেষ্টা মণ্ডলীতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সে তো একটা মুসলমান নামে কলঙ্ক। তার এরকম ভাবে বিবি একটা হলো চলচ্চিত্রের নায়িকা, সে হলো নায়ক, সে কিভাবে চলচ্চিত্রের মধ্যে সে কিভাবে এরকম ভাবে উপদেষ্টা মণ্ডলী হতে পারে? যেহেতু এই কথা বলার কারণ, আমাদের ডক্টর ইউনূস সাহেব উনি একটা কথা ক্ষমতা যাওয়ার পরে বলেছিল যে যদি আমাদের কোনো ভুল হয় তাহলে জনগণ ধরায় দিবে। এর জন্য আমরা প্রতিবাদ করব, বা এটা ভুল বা যাই হোক তাদের কাছে আমরা এটা বলবো, যেরকম ফারুকীকে এরকম বাদ দিতে হবে, অনতিবিলম্বে তাকে এরকম ভাবে সরকার থেকে পদত্যাগ করতে হবে, উপদেষ্টা মণ্ডলী থেকে পদত্যাগ করতে হবে। কে কে চান একটু হাত তুলে দেখান তো। এটা একটা ইসলামের বিজয়। কিসের বিজয়? ইসলামের বিজয়। যে একটা সমকামিতা ব্যক্তিকে, একটা ফারুকীকে সেরকম ভাবে প্রমোট করবে, সে উপদেষ্টা মণ্ডলী বানাবে, আমরা এটা চাই না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটা তাদেরকে বুঝ দান করুন, সকলে বলে আমিন।